20 মার্চ ধস নেমেছিল বেলগাছিয়ার ভাগাড়ে। ধসের জেরে আশপাশের একাধিক বাড়িতে ফাটল ধরে। এলাকার অধিকাংশ বাড়ি বিপজ্জনক হয়ে পড়ায় সেখানকার বাসিন্দাদের অন্যত্র সরানোর পরিকল্পনা করে প্রশাসন। সে কথা বাসিন্দাদের জানানো হয়। প্রশাসনের লোকেরা ঘর খালি করে দেওয়ার কথা বললেও সরতে নারাজ বেলগাছিয়া ভাগাড় এলাকার বাসিন্দারা। এলাকাবাসীর দাবি, ঘরের লিখিত আশ্বাস না মিললে বুলডোজার চালালেও তারা সরবেন না। হ্যাঁ, আমরা স্কুলে যেতে হয়তো রাজি আছি, চলে যাব, কিন্তু কি গ্যারান্টি আছে যে আমাদের পরে ফিরে যাবো এখানে ঘর পাবো? আমরা এটাই ভরসা পাচ্ছি না। আমাদের সরকার একটা ভরসা দিক, লিখিতভাবে ওইভাবে দিক যে হ্যাঁ তোমরা এখানে ঘর পাবে, তাহলে আমরা চলে যাব, ওনার কাজে কোনো বাধা দেবো না। যদি কন্টেনারে এখানে এনে দিন, এখানে আমাদের তিরপাল করে থাকবো, আমাদের এখান দিয়ে সরতে চাই না। আমাদের এখানে কন্টেনারে, ওখানে যে ছাত্রদলের কন্টেনার নিয়ে এসছে, ওই ভাগাড়ে এখানে নিয়ে আসুন, এখানে আমাদের তিরপাল দিয়ে ওই কন্টেনারে আমরা এই বাচ্চাদের নিয়ে থাকবো। ঘটনার 18 দিন পরেও প্রশাসনের তরফে কোনো লিখিত প্রতিশ্রুতি না মেলায় ক্ষোভ বাড়ছে বেলগাছিয়ার ভাগাড় এলাকার বাসিন্দাদের। রাজ্যের মন্ত্রী অরূপ রায় অবশ্য বেলগাছিয়ার বাসিন্দাদের প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার কথা বলছেন। এটা কর্পোরেশন দেখছে, এমএ ডিপার্টমেন্ট দেখছে, ওরা দেখবে সব ব্যাপারটা আমি এখান থেকে বলবো না। এরা দেখছে, ওরা সিদ্ধান্ত নেবে কিভাবে কি করবে না করবে। তবে হ্যাঁ, মানুষকে সহযোগিতা করতে হবে। আমি সকলকে বলবো, সহযোগিতা না করলে তাহলে এই কাজ কর। বেলগাছিয়া ভাগাড়ের বিষয়টি নিয়ে পরিবেশ আদালতে মামলা চলছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এলাকার মাটি পরীক্ষা না করে সেখানে নতুন বাড়ি তৈরি সম্ভব নয়, তাই সরতে হবে বাসিন্দাদের। কিন্তু বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কায় প্রশাসনের মৌখিক আশ্বাসে ঘর ছাড়তে নারাজ ভাগাড় এলাকার বাসিন্দারা। হাওড়া থেকে অর্পণ সিংয়ের রিপোর্ট, এনকেটিভি বাংলা।